সুপ্রিয় শিক্ষার্থীগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি অনুপম টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকেন, এটাই আমাদের কামনা। আজকে আমরা আলোচনা করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের লগারিদম চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস নিয়ে। তো যারা আমাদের প্রথম ক্লাসটা দেখেননি, অনুরোধ করব ফার্স্ট ক্লাসটা দেখার জন্য। আর যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। তো আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার প্রমাণ করতে বলা হয়েছে 1। তো যেহেতু প্রমাণ করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা জানি আমাদের অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হয়। তো আমরা লিখছি লেফট হ্যান্ড সাইড। তো এক্ষেত্রে আমাদের এই প্রশ্নে যেমন এক্সের উপরে এ বাই এক্সের উপরে বি, তো আমরা গত ক্লাসে সূত্র দেখিয়েছিলাম এর উপরে এম বাই এর উপরে এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আই মিন দুইটা মান যদি সমান থাকে, দুইটার থেকে আমরা একটা কমন নিব। সেক্ষেত্রে আমরা কমন নিচ্ছি এক্স, আর উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। এক্ষেত্রে উপরেরটা হচ্ছে এ মাইনাস বি, আর আমাদের ছিল এ প্লাস বি। ইন্টু দিলাম, আর এক্সের উপরে একইভাবে বি মাইনাস সি, এখানে হচ্ছে বি প্লাস সি। আবার ইন্টু এক্সের উপরে সি মাইনাস এ, আর এখানে উপরে দেওয়াই ছিল তাদের প্রশ্নে সি প্লাস এ। এবার এক্সের উপরে যেমন এখানে আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো আমরা আশা করি সবাই জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একই সূত্র ধরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু আমরা দিতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। গুণের গুণ চিহ্ন, আবার এক্সের এক্স বি প্লাস সি বি মাইনাস সি, তার মানে এখানে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। গুণের গুণ এক্সের এক্স সি প্লাস এ সি মাইনাস এ, তার মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু। তো লগারিদমের ক্ষেত্রে আমরা একটা সূত্র বলেছিলাম, কমন নেওয়ার ক্ষেত্রে যদি গুণ থাকে, গুণের সাথে যোগের সম্পর্ক এবং বিয়োগের সাথে ভাগের সম্পর্ক। সেহেতু যেহেতু এখানে গুণ আছে, আমরা কমন নিতে পারি, লগ শুধু এক্স কমন নিতে পারি, নিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলাম, আর গুণের পরিবর্তে হবে প্লাস দিলাম, প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আবার গুণের জন্য প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার আমরা দেখি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটতে পারি। তাহলে এক্সের উপরে কী থাকে আমাদের 0। তো আমরা সূত্র দেখিয়েছিলাম লগারিদমের বেলায় যদি কোনোটার উপরে যদি 0 থাকে তাহলে তার মান 1 হয়। তাহলে আমরা এক্সের উপরে 0 ছিল, তাহলে আমরা লিখতে পারি 1। আর আমরা শুরুতে দেখেছিলাম তারা 1 প্রমাণ করতে বলেছিল, ইজ ইকুয়াল টু আমরা দিতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। আবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। আর যদি কারো বুঝতে কোথাও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। এটা আমাদের 15 নম্বর প্রশ্ন। এখানে মানগুলো দেওয়ার পরে তারা বলেছিল সমান সমান মান প্রমাণ করার জন্য। তাহলে একইভাবে আমরা যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, সেটা আমরা অঙ্কটা শুরু করব লেফট হ্যান্ড সাইড থেকে। তাহলে আমরা লিখছি লেফট হ্যান্ড সাইড, 1টা মুছে ফেলছি। এখানে একই সূত্র, এক্স দুইটার থেকে আমরা একটা কমন নিচ্ছি, তারপর উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, তার মানে পি মাইনাস কিউ, আর উপরে যা আছে পি প্লাস কিউ মাইনাস আর। গুণের গুণ চিহ্ন দিলাম, আবার এক্সের উপরে কিউ মাইনাস আর, আর কিউ প্লাস আর মাইনাস পি দিলাম। আবার গুণের গুণ এক্সের উপরে আর মাইনাস পি, আর এখানে আর প্লাস পি মাইনাস কিউ দিয়ে দিলাম। আশা করি এতটুকু আমরা সবাই বুঝতে পেরেছি।
আবার পরবর্তী লাইন আবার দেখি আমাদের এখানে কোনো কিছু সূত্র বানানো যায় না, যেমন আগের অঙ্কটা যেমন ছিল a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফরম্যাটে ছিল, সো আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি দিয়েছিলাম। কিন্তু এই অঙ্কটা যদি আমরা ফলো করি কোনো সূত্র বানানো যায় না, তাহলে সূত্র যদি না বানানো যায় কী করবো আমরা খেয়াল করি। তাহলে এক্সের উপরে যেমন পি দিয়ে ফার্স্টে পি কে গুণ পি আর পি গুণ করলে হয় পি স্কোয়ার, আবার পি দিয়ে কিউ কে গুণ পি আর কিউ গুণ করলে প্লাসের প্লাস পি কিউ দিচ্ছি, আবার পি দিয়ে আর কে গুণ, মানে একটা সংখ্যা দিয়ে তিনটাকে গুণ করছে, তাহলে প্লাস এবার আছে মাইনাস আর পি। তাহলে পি দিয়ে গুণ করা শেষ, আবার কিউ দিয়ে কিউ আর পি গুণ করলে মাইনাস পি কিউ, আবার কিউ আর কিউ গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার, আবার মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর এ গুণ করলে আর কিউ দাঁড়ায়। গুণের গুণ চিহ্ন দিলাম, আবার এক্সের এক্স লিখলাম। একইভাবে কিউ আর কিউ গুণ করলে হয় কিউ স্কোয়ার, আবার কিউ আর এ গুণ করলে হয় প্লাসের প্লাস আর কিউ দিলাম, আবার কিউকে মাইনাস পি এর সাথে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস পি আর কিউ গুণ করলে হয় পি কিউ। এরপর দিয়ে মাইনাস আর দিয়ে গুণ, মাইনাস আর দিয়ে কিউকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস আর কিউ দাঁড়ায়, আবার মাইনাস আর প্লাস আর দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস আর এ হয় আর স্কোয়ার, আবার মাইনাসে মাইনাসে প্লাস আর আর পি গুণ করলে হয় আর পি। আর সর্বশেষ অংশ যেটা আছে এটাই করছি আমরা। তাহলে এক্সের এক্স আর এ গুণ করলে হয় আর স্কোয়ার, আবার আর আর পি গুণ করলে হয় প্লাস আর পি, আর আর কিউ গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস আর কিউ, আবার মাইনাস পি দিয়ে আর সাথে প্লাস মাইনাসে মাইনাস আর পি দিলাম, আবার প্লাস মাইনাসে মাইনাস পি আর পি গুণ করলে হয় পি স্কোয়ার, আবার মাইনাসে মাইনাসে প্লাস পি আর কিউ গুণ করলে হয় পি কিউ। এবার দেখি আমাদের এখানে কী কী কাটা যায়, যেমন মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটাকাটি যায়, আর কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে না। এখানে মাইনাস আর কিউ প্লাস আর কিউ কাটতে পারি আমরা, আবার এখানে মাইনাস আর পি প্লাস আর পি পর্যন্ত কাটতে পারি, আর কোনো কিছু আমাদের কাটা যায় না। তাহলে বাকিটা যেভাবে আছে সেভাবে লিখছি। এক্সের উপরে পি স্কোয়ার মাইনাস আর পি মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর কিউ, গুণের গুণ চিহ্ন দিলাম, আবার এক্সের এক্স কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস আর পি, আবার গুণ চিহ্ন এক্সের উপরে আর স্কোয়ার মাইনাস আর কিউ মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ দিলাম। আবার আমরা দেখি নিচে তিনটাতে এক্স কমন আছে, তাহলে আমরা একইভাবে এক্সটাকে কমন নিয়ে নিচ্ছি। আর কমন নিয়ে নিলে আমরা আগেই বলেছিলাম লগারিদমের বেলা যোগের সাথে গুণের সম্পর্ক এবং বিয়োগের সাথে ভাগের সম্পর্ক। তাহলে আমরা লিখছি পি স্কোয়ার মাইনাস আর পি মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর কিউ। এখানে গুণ আছে, গুণের পরিবর্তন আমরা দিয়ে দিচ্ছি প্লাস, আর প্লাস হলে আমরা জানি চিহ্নের তেমন একটা কোনো পরিবর্তন হয় না। তাই কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস আর পি, আবার গুণের জন্য দিচ্ছি প্লাস আর স্কোয়ার মাইনাস মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এবার দেখি আমরা কী কী কাটতে পারি। যেমন এখানে আছে মাইনাস পি স্কোয়ার, শুরুতে আছে প্লাস পি স্কোয়ার, এখানে আছে প্লাস পি কিউ, এখানে আছে মাইনাস পি কিউ, আর এখানে হচ্ছে প্লাস আর স্কোয়ার, এখানে হচ্ছে এ মাইনাস আর স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস আর কিউ, আর এখানে হচ্ছে প্লাস আর কিউ, এখানে হচ্ছে প্লাস আর পি, এখানে হচ্ছে মাইনাস আর পি, আর এখানে হচ্ছে প্লাস কিউ স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার। তাহলে কিছু সব কিছু চলে গেলে থাকে জিরো, আর লগারিদমের বেলায় উপরে পাওয়ার জিরো থাকলে তার মান হয় 1। তাহলে যোগটা আমরা দিতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি এই কোশ্চেনটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন 16তে। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন। এবার আমরা এটা সমাধান করি। তো অঙ্কটা ইচ্ছা করলে শুরু থেকেও করা যায়, শেষ থেকেও করা যায়, তাহলে আমরা শেষ থেকেই করছি। দেওয়া আছে সি এর উপরে জেড সমান সমান এ।
তারা যেমনটা দিয়েছে আমরা এটাই লিখলাম, সি এর উপরে জেড সমান সমান এ দিলাম। এবার আমরা এখানে ফলো করি, এখানে আবার সি সমান সমান দেওয়া আছে আমাদের বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমরা এখানে লিখতে পারি বা সির পরিবর্তে বি টু দি পাওয়ার ওয়াই দিতে পারি, আর জেডের জেড যা আছে এটাই দিলাম ইজ ইকুয়াল টু এ দিয়ে দিলাম। বা আবার দেখি বি সমান সমান দেওয়া হয়েছে আমাদের এ টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে দিতে পারি এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ, বা এর বা দিলাম। এবার আমাদের এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান সমান, এখন আমরা এ দেওয়া যে কথা এর উপরে ওয়ান দেওয়াও একই কথা, তাহলে আমরা দিচ্ছি বা। এখন মনে রাখবো আমরা লগারিদমের বেলায় বেইজে বাদ যায়, সহকে বাদ যায়, পাওয়ারে পরে ইচ্ছা করলে বাদ দেওয়া যায়, তাহলে এয়ারে চলে গেলে কি থাকে আমাদের এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান। তারা আমাদেরকে দেখাইতে বলছে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান, শেষে লিখে দিচ্ছি আমরা দেখানো হলো। আশা করি এই কোশ্চেনটা আমরা সবাই বুঝতে পেরেছি। এবার চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 17-তে। 17তে এখানে দেওয়া হয়েছে 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 8, তাহলে এখানে আমাদেরকে বলা হয়েছিল সমাধান করার জন্য। আর সমাধান বলতে আমরা বুঝি এক্স ওয়াই জেড বা ক খ গ এর মান। তাহলে আমরা সমাধান কীভাবে করবো খেয়াল করি, যেমন 4 না লিখে আমরা ইচ্ছা করলে এটাকে লিখতে পারি 2 এর উপরে 2x, কেননা 4 মানে 2 স্কোয়ার, তার মানে 2 এর উপরে 2x দিলাম ইজ ইকুয়াল টু 8 না লিখে আমরা লিখতে পারি 2 এর উপরে 3। আমরা একটু আগে বলেছিলাম বেইজে ইচ্ছা করলে বাদ দেওয়া যায়, সহকে বাদ দেওয়া যায়, তাহলে 2 আর 2 সমান আছে, বাদ দিচ্ছি, তাহলে 2x সমান সমান থাকছে 3 বা x সমান সমান গুণ ওই পাশে গেলে হয়ে যায় ভাগ, তাহলে 3/2 আমাদের আনসার। এবার চলে যাচ্ছি 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের 2 এর উপরে x প্লাস 1, 2 এর উপরে দিচ্ছি আমরা x প্লাস 1 ইজ ইকুয়াল টু 128, তাহলে 2 এর উপরে x প্লাস 1 আর x প্লাস 1 দিলাম, আর 128কে ভাঙাইলে আমরা পাই 2 এর উপরে 7, তাহলে 2 এ বাদ দিতে পারি, থাকে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 7 বা x সমান সমান 7 প্লাস 1 এর পাশে গেলে হয় -1, সুতরাং x সমান সমান তার আনসার হচ্ছে 6। আশা করি 18 নম্বর কোশ্চেনটা আমরা বুঝতে পেরেছি। আর যাই হোক, এই চ্যাপ্টার থেকে আর এত একটা বেশি করার দরকার না, শুধু অঙ্কগুলো করা, সময় নষ্ট করা, এগুলো এত একটা বেশি পরীক্ষা আসে না, তাও দেখিয়ে দিলাম। তো যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার ইচ্ছা হয়, আর অবশ্যই পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।